গরিব বাবা রোদে পুড়ে কাজ করেন আর ছেলে এসি ঘরে বসে বাবাকেই দোষ দেয়। রোদ তখন মাথার উপর, তাপমাত্রা 40-এর কাছাকাছি। একজন মানুষ তবুও কাজ করছেন, গায়ে ঘাম, পায়ে ধুলো, চোখে ক্লান্তি, কিন্তু থামছেন না। কারণ থামলে সন্ধ্যায় বাড়ি ফিরে কি জবাব দেবেন? ছেলের পড়াশোনার খরচ, মেয়ের ঔষধ, বাড়ির চাল সব তার কাঁধে। আর সেই ছেলে, সে ঘরে বসে এসি চলছে, হাতে মোবাইল, বন্ধুদের সাথে গেম, আর মাঝে মাঝে মুখ ফুটে বলছে বাবা কিছুই করতে পারেন না। আমাদের অবস্থা ভালো না কেন? এই সব প্রশ্ন। এই দৃশ্যটা কল্পনা নয়, এটা বাস্তব। এটা আমাদের চারপাশে আছে। সন্তান বড় হয়, আরামে থাকে, কিন্তু বুঝতে পারে না যে সেই আরামটা কিভাবে আসছে। বাবার শরীর থেকে, বাবার রক্ত থেকে, বাবার নিঃশব্দ কান্না থেকে। বাবারা কখনো বলেন না তারা কতটা ক্লান্ত, বলেন না কতটা কষ্ট করছেন, কারণ তারা ভাবেন এটা তার দায়িত্ব। সন্তানের মুখে হাসি দেখলেই তাদের ক্লান্তি সরে যায়। কিন্তু সেই সন্তান যদি বাবার কষ্টটা না বোঝে, তাহলে বাবার সেই ত্যাগটা কতটা একা, কতটা নিঃশব্দে বহন করতে হয়। আজ যদি বাবা বেঁচে থাকেন, একবার, শুধু একবার হাতটা ধরুন, দেখুন সেই হাতে কতটা কড়া পড়েছে, কতটা রুক্ষ হয়েছে। ওই রুক্ষতার প্রতিটি রেখা এক একটা গল্প বলে। তোমাকে ভালো রাখার গল্প, তোমাকে সুখে রাখার গল্প, তোমার হাসির গল্প, তোমার শান্তির গল্প। তাকে দোষ দেওয়ার আগে একবার ভাবো তোমার জন্য তিনি কতটুকু নিজেকে দিয়েছেন।